বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই যে ডাব ছাড়াচ্ছি, ডাবও নয় নারকেলও নয়, মানে দুটোর মাঝামাঝি যেটা হয় সেটা। এই যে সবুজ কালারটা আছে এখনো হালকা আর কি শাঁস হয়েছে, এই দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। জলও কাজে লাগবে আর শাঁসটাও কাজে লাগবে। ছোট চিংড়ি আছে আজকে, চিংড়ি মাছ ধরাটা দেখানো হয় না, ফ্রিজে ছিল নিয়ে এসেছি। নিহারের বাবা বলছে যে এই দিয়ে খাবে আজকে, ডাব শাঁস দিয়ে রান্না করে। চলুন যাওয়া যাক রান্নার জায়গায়। নারকেল কাটা হয়ে গেছে, সবাই মিলে রান্না হচ্ছে। নিহারের বাবা নারকেল ফাটিয়ে দিচ্ছে। এই যে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি সাদা সর্ষে, কালো সর্ষে পাইল আছে, আর দিয়ে দেবো এর মধ্যে পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে বেটে নেব। সবজি কাটাকুটি সব হয়ে গেছে, ধোয়াধুয়ি, তারপর সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বেলে নেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। আমার চিংড়ি মাছটা রান্না করবো এবার। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন দেবো না, দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো আদা বাটা। বড় চিংড়ি তো নয়, ছোট চিংড়ি দিয়ে রান্না করবো আজকে। আর সেই ডাবের জল ছিল ওখানে কেজে দিয়ে দিলাম। এর মধ্যেই এখন একে একে মশলাগুলো দেবো। লঙ্কা গুঁড়ো অল্প করেই দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। এবারে যে কুড়ানো নারকেল দিয়ে দেবো, একদম কচি নারকেল দেখুন। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যেটুকু যে ডাবের জল ছিল দিয়ে দিলাম, আর বাকিটা জল দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, ঢেলে নেবো। বন্ধুরা রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ, তা নিহারের বাবা ছিল না, এই এতক্ষণে এলো, এসে বসে পড়েছে। তা এখন খাওয়া দাওয়া হবে। ভাতটা দিয়ে দিই। কলমি শাকটা ভাজা দেখাই নাই আপনাদের, আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো শাক দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিংড়ি। চিংড়ির সাইজটা ছোট, নারকেল দিয়ে করেছি। একসঙ্গেই বসে পড়বো। আপনারা তো বলেছি আমার কলমি শাকটা দারুণ লাগে, আর শাক আমাদের বাড়ি থাকবেই, যে কোনো শাক।
বন্ধুরা খেয়ে নিচ্ছি সব, একদম থালা চেটে খেয়ে নিলাম, আঙুল চেটে। আর নদীর টাটকা মাছ দারুণ লাগলো। তা দিদি ভাই, আর টাটকা মাছ যা দিয়ে রান্না করবেন তাই ভালো লাগবে। তা আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।